ঘরের মাটিতে চেন্নাই সুপার কিংসের শেষ দুইটা ম্যাচ, অষ্টম এবং নবম ম্যাচ, এই দুইটা ম্যাচ আইপিএলের সুপার ফোরে টিকে থাকার যে লড়াই, সে লড়াইয়ে এই দুইটা ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই দুইটা ম্যাচে অষ্টম ম্যাচটা যখন লখনউ সুপার জায়ান্টসের কাছে চেন্নাই সুপার কিংস 210 রান টোটাল একটা স্কোর করেও সেইটাতে ডিফেন্ড করতে না পারা এবং বলারের ব্যর্থতা এবং সবচেয়ে বেশি আলোচনার যে জায়গাটা তৈরি হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে, 3 ওভার 3 বল করে 51 রান দেয় এবং শেষ ওভারে যখন 19 রান প্রয়োজন, সেই সময় মাত্র 3 বলে সেই 19 রানটা মানে দেয়া মুস্তাফিজের জন্য অনেক বেশি কাল হয়ে দাঁড়ায় এবং চেন্নাইয়ের জন্যও এটা অনেক বেশি কাল হয়ে দাঁড়ায় এবং ম্যাচটা চেন্নাই সবশেষে হেরে যায় এবং স্টোনিস অনেক একটা মানে মার্ভিউলাস একটা ইনিংস খেলে এবং সেখানে চেন্নাই সুপার কিংস হচ্ছে পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে চলে যায়। এবং তারপরে নবম ম্যাচটা যখন সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে, আপনারা জানেন সানরাইজ হায়দ্রাবাদ এবারের আইপিএলে যে ধরনের টোটাল স্কোরগুলো দাঁড় করাচ্ছে, তার মধ্যে কয়েকজন ব্যাটসম্যানের নাম হেড এবং অভিষেক, ক্লাসেন, অসাধারণ ব্যাটিং নৈপুণ্য তাদের। এবং হেডের যদি আমরা সর্বশেষ 248, 258 এবং 278, এগুলো শুধু একটা সংখ্যাই না, এগুলা স্ট্রাইক রেট। তো টি20 ফরম্যাটে স্ট্রাইক রেটে ব্যাট করা একটা ব্যাটসম্যান কতটা বিধ্বংসী হতে পারে। এবং ক্লাসেনের 216, 235 স্ট্রাইক রেট এবং অভিষেকের 383 স্ট্রাইক রেট। তো বুঝতে পারতেছেন এই ধরনের ব্যাটসম্যানের বিপক্ষে মুস্তাফিজ মূল একাদশে সুযোগ পাবে কিনা, সেটাও একটা অনেক বেশি সংশয়ের জায়গা তৈরি করে। এবং MS ধোনি কি মুস্তাফিজকে একাদশে নিবে কিনা, মুস্তাফিজের উপর সেই ভরসাটা করতে পারবে কিনা, কিন্তু সব শেষে মুস্তাফিজের উপর সেই ভরসাটা করতে পারে, মুস্তাফিজের উপর সেই আত্মবিশ্বাসটা MS ধোনির রয়েছে এবং মূল একাদশে জায়গা করে নেয়। এবং সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজ হায়দ্রাবাদে বিপক্ষে 212 রানের একটা টোটাল স্কোর করে, কিন্তু ভয়ের জায়গাটা সেখানেই, গত ম্যাচটাতেও 210 রান করে ডিফেন্ড করতে না পারা। তো সেই জায়গাটাতে মুস্তাফিজ, দেশপান্ডে এবং হচ্ছে পাথিরানার অসাধারণ বোলিং নৈপুণ্য, 40 রানের মধ্যে 3 উইকেট সেই প্রথম পাওয়ার প্লেতে, এবং সেখানে দেশপান্ডের যে মূল 3টা উইকেট তুলে নেওয়া এবং অভিষেক শর্মা, তারপরে আপনার হচ্ছে হেড এবং হচ্ছে অ্যানমলপ্রীতের এই গুরুত্বপূর্ণ 3টা উইকেট তুলে নেওয়া এবং 85 রানের মধ্যে যখন 5টা উইকেট হারিয়ে বসে হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, তখন ম্যাচটা অনেকটা চেন্নাই সুপার কিংসের গ্রিপে চলে আসে এবং চেন্নাই সুপার কিংসের বলাররা সেই লাইন লেন্থে সেই জায়গাটাতে এক্সিকিউট করতে পারাটা এবং চেন্নাই সুপার কিংসের কামব্যাক করা এবং ম্যাচটা জয়ের দিকে অনেকটা এগিয়ে যাওয়া। সেই সময় মুস্তাফিজের হচ্ছে প্রথম পাওয়ার প্লেতে 6ষ্ঠ ওভারে বোলিংয়ে আনা, সেই ওভারে 8 রান দেওয়া, প্রথম বলেও যদি একটা বাউন্ডারি হচ্ছে দিয়ে ফেলেন, পরে 8 রান হচ্ছে দেয়া, পরের 10ম ওভারটা অনেক বেশি ছিল মুস্তাফিজের জন্যে। ক্লাসেনের মতো ব্যাটসম্যানের বিপক্ষে বল করা এবং সেই জায়গাটাতে ট্যাকেল দেওয়া এবং অনেক বেশি চিপ রান দেওয়া, আপনার 5 রান দিয়েছেন মাত্র, তো 2 ওভারে মুস্তাফিজ সর্বশেষ হচ্ছে 13 রান দেন এবং তারপরে মুস্তাফিজকে অনেকটা গ্যাপ রেখে 19তম ওভারে আবার বোলিংয়ে আনা হয় এবং সেই সময় মুস্তাফিজ সেই 19তম ওভারে 6 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। তো মুস্তাফিজের সর্বশেষ 14 উইকেট এবং আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় হচ্ছে তিনি 2য় নম্বরে, 14 করে হচ্ছে 14টা উইকেট নেন। জাসপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান 14টা উইকেট নেন এবং হর্ষাল প্যাটেলও 14টা উইকেট নেন। এখানে হর্ষাল প্যাটেল এবং জাসপ্রীত বুমরার থেকে 1 ম্যাচ কম খেলে 14টা উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। কিন্তু তো চেন্নাই সুপার কিংস 212 রান সংগ্রহ করেন। সেই 212 রান সংগ্রহে যে অনবদ্য যে ভূমিকা রাখেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি 98 রান করেন এবং 98 ম্যাচটাও যদি চেন্নাই সুপার কিংস হচ্ছে পরাজিত হয়, কিন্তু সেই ম্যাচটাও ঋতুরাজ গায়কোয়াড় অসাধারণ একটি সেঞ্চুরি আমরা দেখতে পাই। এবং তারপরেই হচ্ছে মিটসেল 32 বলে 52 রানে একটা ইনিংস খেলেন। ড্যারি মিটসেল হচ্ছে আপনার এই সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে টোটাল 5টা ক্যাচ লুফে নেন। তো অসাধারণ একটা ম্যাচ ছিল এবং মুস্তাফিজের জন্য অসাধারণ একটা প্রত্যাবর্তন, লাইন লেন্থ বুঝে বল করা এবং সঠিক জায়গায় সঠিকভাবে লাইন লেন্থটা কাজে লাগিয়ে ক্লাসেনের মতো ব্যাটসম্যানকে আটকে রাখা এবং 3 ওভার 5 বল করে হচ্ছে 19 রান দেওয়া, 2টি উইকেট তুলে নেন এবং
পার্পল ক্যাপের দৌড়ে অনেকটা এগিয়ে মুস্তাফিজ, এবং চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে 6 নাম্বার থেকে 3 নাম্বারে হচ্ছে যাওয়া, এবং সানরাইজ হায়দ্রাবাদ 3 নাম্বার পজিশন থেকে 4 নাম্বারে চলে আসা। তো সবশেষে বলা যায় আইপিএলটা এবার অনেক বেশি জমজমাট। শেষ চারে কে টিকে থাকবে বলা অনেক বেশি কঠিন। সবার দিক থেকে সবার সেই বেস্ট পারফরমেন্সটা, যদিও এবারের আইপিএলটা অনেক বেশি রান আমরা দেখতে পাচ্ছি, 400-500 রান, তারপরেও কোনো একটা দল 200 রান করেও সেই জায়গাটাতে অনেক বেশি সেফ না, সেই রানটাকে ডিফেন্ড করা কঠিন হচ্ছে এবং প্রতিপক্ষ সেই রানটা চেস করতে সক্ষম হচ্ছে। তো বলা যায় ব্যাটসম্যানদের একটা মানে এন্টারটেইনমেন্ট, ব্যাটসম্যানদের দখলে এবারের আইপিএল। সে সানরাইজ হায়দ্রাবাদ 134 রানে অল আউট। পার্টিকুলার পজিশনে মোস্তাফিজুর রহমান তার বেস্ট ইফোর্টটা তিনি দিতে সক্ষম হচ্ছেন। হয়তো প্রতিটা ম্যাচে সেভাবে দেওয়া সম্ভব না, উইকেটটাই অনেক ভেরিয়েশন হয় অনেক। তো আইপিএলে আর একটি ম্যাচ খেলেই মুস্তাফিজকে দেশে ফিরতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে শেষ 2টা ম্যাচে হয়তো বা মুস্তাফিজকে খেলানো হবে। তো মুস্তাফিজকে এই আইপিএলের এক্সপেরিয়েন্সটা আইপিএলের টি20 বিশ্বকাপে কাজে লাগাবে, এবং সেই জায়গাটাতে তার যে ভুল ভ্রান্তি এবং যে লাইন লেন্থে তার বল করলে ব্যাটসম্যানকে আটকে রাখানো যায়, সেই জায়গাটাতে মুস্তাফিজ অনেক বেশি সেই জায়গাটা বিট করতে পারবে। আল্লাহ হাফেজ।